এর মাঝে কিছু মানুষ এমন আছে যাদের আচার ব্যবহার ফেরেশতার মতো, আসলে তাদের মন মানসিকতা একদম শয়তানের চেয়েও ভয়ঙ্কর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সামিয়া ফ্রম লাইফ অফ সামিয়া। আজকে তোমাদের জন্য আমি রামাদানের মধ্যেই ফার্স্ট একটা ব্লগ নিয়ে এসেছি। আই থিঙ্ক তোমরা আমার ব্লগটা দেখলে বুঝবা কেন আমি রামাদানে একটা ব্লগও ঠিক মতো শ্যুট করতে পারি নাই। লুক অ্যাট মাই ফেস, আমি এত বেশি টায়ার্ড ছিলাম। তখন ঠিক দুপুর 2টা কিংবা 3টা বাজে। আর আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার বাচ্চার রিপোর্ট দেখাতে। রামাদান আসার পর থেকে আমার বাচ্চাটা এত বেশি অসুস্থ ছিল, লিটারালি ওকে নিয়ে আমার একবার হসপিটাল, একবার ফার্মেসি, একবার বাসা, এভাবে ওকে নিয়ে আমার দিন গেছে। আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা অনেকটাই সুস্থ আছে। তবে কষ্টের বিষয় কি জানেন, যাদের ওর খোঁজ খবর নেওয়ার কথা তাদের কোনো পাত্তাই নাই আমার বাচ্চার জন্য। তবে সমস্যা নাই, আল্লাহ সবার জন্য সমান, এটা আমি সবসময় বিশ্বাস করি। আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যখন যা করেন খুব ভালোর জন্যই করে। আর আল্লাহ দেখা যায় যে আমাদের লাইফ থেকে কিছু কিছু মানুষকে সরিয়ে নেয় আমাদের ভালোর জন্যই, কারণ আল্লাহ তো জানে কার মন মানসিকতা কেমন। যাই হোক, এসব টপিক বাদ দেই। তারপর ডাক্তার দেখিয়ে বাসায় এসে বিকালে কিছুক্ষণ নিচে নেমে হাঁটছিলাম বলতে আমার বাচ্চা খেলা করছিল আর আমি বসেছিলাম। তারপর হলো ইফতারির সময়, সেদিন ইফতারিতে ছিল গ্রিল, পরোটা, ব্লা ব্লা, এই তো। দেন ইফতারিটা শেষ করলাম, শেষ করার পরে খেলাম একটা ঠান্ডা ঠান্ডা ফালুদা। ট্রাস্ট মি, এটা খাওয়ার পর না একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি যদিও অনেক দিন পরে এই ফালুদাটা ট্রাই করছি। আমার কাছে তো বাসায় বানানো ফালুদা সবসময় ভালো লাগে, আমি রেস্টুরেন্টে গেলে কখনো ফালুদা খাই না, আমার কাছে একদম ভালো লাগে না। আর এই যে তখন আমরা সবাই মিলে একসাথে ইফতারি করছিলাম আর কথা বলছিলাম। আমরা কিন্তু নর্মালে ফ্লোরে বসে ইফতারি করি, সেদিন যেহেতু গ্রিল পরোটা ছিল তো যার যার মতো টেবিলে বসেছি। আর না হয়তো আমরা একটা বোলের মধ্যে পুরো মুড়ি মেখে বাসার সবাই মিলে ওই বোল থেকেই খাই। আমি জানি না কারা এমন করে, বাট আমরা এভাবে ইফতারটা করি সারা বছর। আর আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে এভাবে শেয়ার করে ইফতার করা। ইফতারের পর খেলাম 1 কাপ চা। অল নো, আমি অনেক চাখোর, আমি না, আমার ফুল ফ্যামিলি চাখোর, আমাদের চা সব সময় লাগে। চাটা খেয়ে হঠাৎ প্ল্যান হলো যে চল আমরা একটু বাজার থেকে ঘুরে আসি। আমি কিন্তু বাজারে গিয়েছিলাম আমার কিছু টুকটাক লাস্ট মিনিট শপিং বলে না, ঈদের শপিং, ওইটা করার জন্য। বাট আমি কি করছি, ব্লগেই দেখো, এই তো বাজারে গিয়ে একটা ঈদ ভাইব ছিল, গেলে একটা আলাদা শান্তি লাগে। বাট এত বেশি ক্রাউড ছিল, আমার একদম মেজাজই খারাপ হয়ে যাচ্ছিল বাজারে গিয়ে। এদিকে আমি কিন্তু শপিং করেও ফেলছি, এত মানুষের ভিড়ে আসলে ফোনটা বের করা সম্ভব হয়েছিল না। তখন আমরা একটা শপিং গেলাম, ওইখানে একটু ক্রাউড কম ছিল। দেন ওইখানে আমার আপু শপিং করছিল আর আমি বসে বসে কিছু ক্লিপ নিচ্ছিলাম। আমার শপিং কিন্তু অলরেডি শেষ, ঈদ শপিংটাও একদম শেষ। আজকে কিন্তু টুকটাক লাস্ট মিনিট শপিংটাই করতে বের হয়েছিলাম। তারপরে এই তো শপিং, আমার আপুদেরও শপিং করা শেষ। এখন আমরা চলে যাব বাসায়। আসলে না, আমার এই রমজান মাসে বাজার আসতে খুব বেশি ভালো লাগে, চারদিকে এত বেশি লাইটিং থাকে, একদম বাজারে আসলে একটা ঈদ ভাইব থাকে, অনেক সুন্দর লাগে চারদিক, এত ক্রাউড। যদিও ক্রাউডটা পছন্দ না, বাট এই যে লাইট দিয়ে ডেকোরেট করা থাকে না, অনেক বেশি ভালো লাগে দেখতে। দেন তোমাদেরকে দেখাই, এই দেখো আমি বাজারে গিয়েছিলাম কিন্তু আমার জন্য কিছু মানে কেনার জন্য। কিন্তু আমি কি করলাম, আমার মেয়ের জন্য 3টা টি শার্ট আর 2টা শর্টস কিনে আনলাম। আমার না এগুলা প্রথম দেখাতে এত বেশি পছন্দ হয়ে গিয়েছিল, তোমাতে আমি এই জামাগুলো রেখে আসতে চাচ্ছিলাম না, এগুলো আমি নিয়ে নিলাম। আর এই এক জোড়া চুড়ি নিয়েছি। এই তো ছিল আমাদের রামাদান ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ফলো দিয়ে পাশে থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগ। আল্লাহ হাফেজ।